ইউটিউবে ভিডিও আপলোড করার পর যদি ওয়াইটি স্টুডিওকে ওপেন করা হয়, ভিডিওর অ্যানালিটিক্স যদি দেখা হয়, তাহলে নাকি সেই ভিডিও ভাইরাল হয় না। ঠিক আছে, তারপরে ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে নাকি ভিডিও চলবে না, চ্যানেল নাকি র্যাঙ্ক করবে না, চ্যানেল নাকি ভাইরাল হবে না। এইরকম কথা বিগত কয়েকদিন ধরে আমি শুনে যাচ্ছি। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছে, বলছে দাদা আমি যে ভিডিওটা আপলোড করেছি আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না, আমার ভিডিওর অ্যানালিসিসটা কি হচ্ছে, ভিডিওটা চলছে কি চলছে আমি বুঝতেই পাচ্ছি না। ঠিক আছে, আমি বললাম কেন? বলছে ওয়াইটি স্টুডিও ওপেন করলে আমার চ্যানেলটা আর চলবে না, আমার নাকি চ্যানেলটা ডেড হয়ে যাবে। এরকম কথা অনেকেই কিন্তু বলছে আমাকে। তো আমি শেষমেশ এই ভিডিওটা বানাচ্ছি, আমি একদম ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। আমি আমার ছোট চ্যানেল অর্থাৎ নতুন চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, এই বিষয় নিয়ে, কিন্তু এতটা খোলসা করে কিন্তু আমি বলিনি। কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো সত্যি কি ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে, বারবার দেখলে কি চ্যানেলের কোনো এফেক্ট পড়ে কি পড়ে না, চ্যানেলটা ডেড হয় কি চ্যানেলটা গ্রো হয়, সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। অ্যাকচুয়ালি বলতে গেলে চলে, এই যে একটা কথা, এই যে কথাটা ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল নাকি ডেড হয়ে যায়, ভিডিও নাকি ভাইরাল হয় না। মানে ভিডিও আপলোড করেছো তুমি, এখন আপলোড করার পরে নাকি ভিডিওটা আর দেখা যাবে না, মানে অ্যানালিটিক্স ওপেন করে দেখা যাবে না যে কি হচ্ছে ভিডিওটার সাথে। তুমি থাম্বনেল সেট করে ট্যাগ দিয়ে সবকিছু দিয়ে ভিডিওটাকে আপলোড করলে, আপলোড করে পাবলিক করলে, পাবলিক করার পরে সেইটাকে ওপেন করে দেখা যাবে না, দেখলে নাকি তোমার চ্যানেলের ক্ষতি হবে, সেই ভিডিও নাকি আর রিচ পাবে না, সেই ভিডিওতে নাকি ভিউজ আসবে না। এই কথাটা কিন্তু আমি নিজেই শুনেছিলাম, একটা হিন্দি ক্রিয়েটর ভিডিও বানিয়েছিল, আমার দেখার পরে পুরো মাথা গরম হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে চলে। যদি আমি কাছে পেতাম যে কি করতাম ওকে, কত রকম প্রশ্নে আমি আষ্টে পিষ্টে বাঁধতাম, তার কোনো ঠিক ছিল না। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু ভাইরাল ভিডিও একটা। তো এই যে ভিডিওটা হয়েছিল, এই ভিডিওটা একটা ভাইরাল ভিডিও। তো সেই কারণে হিন্দিতে এই ভিডিওটা অনেকেই আমাদের বাংলায় সবার ফোনের সামনে ভেসে উঠছে দেখার পরে, কারণ ওই ভিডিওতে প্রচুর ভিউজ রয়েছে, প্রচুর মানুষ দেখেছে ভিডিওটাকে। তো দেখার পরে এখন সবাই এইটাই ভাবছে যে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে বা ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে যদি ভিডিও অ্যানালিসিস দেখা হয়, তাহলে নাকি চ্যানেলটা গ্রো করবে না, চ্যানেলে ভিডিও নাকি ভাইরাল হবে না। এটাতে কতটা সত্য রয়েছে সবটা আজকে আমি ক্লিয়ারলি তোমাদেরকে জানাবো, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছে, চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো। তোমাদের চ্যানেলটা মনিটাইজ হতে গিয়ে আটকে গেছে, অর্থাৎ 2 স্টেপে ইরর চলে এসছে, মানে সেকেন্ড স্টেপে ইরর চলে এসছে, চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, তো সেই বিষয় নিয়ে হলেও আমার কাছে চলে আসতে পারো, আমি সব সলভ করে দেবো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে। কেউ ডাইরেক্ট কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবে না, ঠিক আছে? আগে এসএমএস করবে, এসএমএস এর রিপ্লাই আমি দেবো, তারপরে দরকার পড়লে আমি ফোনে কথা বলে নেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দেবো এই যে ইউটিউব যে ওয়াইটি স্টুডিওটা দিয়েছে, এই যে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ আমার ফোনে রয়েছে, তো এই ওয়াইটি স্টুডিওটা আমি যদি বারবার ওপেন করি, আমার কি চ্যানেল চলবে না? যদি তাই হতো তাহলে আমার 1,13,000 14,000 সাবস্ক্রাইবার এত কম দিনে আমি পূরণ করতে পারতাম না। যদি তাই হতো, একটা সিম্পল লজিক বোঝো আগে। সত্যি কথা বলতে এই ওয়াইটি স্টুডিওটা ইউটিউব কেন দিয়েছে, এই যে ইউটিউব আর এই ইউটিউব ওয়াইটি স্টুডিও আমার পাশাপাশি রেখে দিয়েছি আমি, ঠিক আছে? তো ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরই তো প্রয়োজন ওয়াইটি স্টুডিওটা, আর যারা এমনি ভিউজ মানে ভিডিও দেখে আর কি, ভিউজ দেয় সবাইকে, তাদের কি দেখা প্রয়োজন? তাদের দেখা প্রয়োজন, যাদের চ্যানেল রয়েছে তাদেরই কিন্তু ওয়াইটি স্টুডিওর দরকার। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওটা কেন দিল এই কারণেই, তুমি যে ভিডিওটা আপলোড করেছো, আপলোড করার পরে ভিডিওর সাথে কি হচ্ছে না হচ্ছে, ভিডিওটা র্যাঙ্ক করেছে কি করেনি, ভিডিওতে কত ভিউজ এলো, কোথায় তোমার প্রবলেম হচ্ছে, ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেন, ভিডিওতে ভিউজ থেমে গেল কেন, তোমার কে কি কমেন্ট করলো, তুমি কমেন্টে রিপ্লাইও দিতে পারবে সেখান থেকে। তারপরে আরো তো প্রচুর ফাংশন দিনের পর দিন অ্যাড করছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, তার দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, সেটার জন্য কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিও দিয়েছে। কে একজন ভিডিও বানিয়ে দিল, কোন অ্যালগরিথমের মধ্যে ভিডিওটা পড়ে গেল কে জানে, যে ভিডিওটা একদম ভাইরাল হয়ে গিয়ে সবার মাথা খেয়ে নিল। এই রিসেন্ট টাইমে একজনের সাথে আমার কথা হয়, ঠিক আছে, তো সে আমার কাছ থেকে অনেক উপদেশ নিয়েছে চ্যানেল বিষয় নিয়ে, যে দাদা এটা করতে পারি, ওটা করতে পারি, সেটা ঠিক আছে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সব বুঝিয়ে শুনিয়ে দিয়েছি।
তারপরে বললাম আপনার ফোনে ওয়াইটি স্টুডিওটা আছে, বলে হ্যাঁ আছে, কিন্তু আমি ওপেন করি না। কেন করেন না আপনি ওপেন করেন না? এই কারণেই আমি দেখেছি ভিডিও যে ওয়াইটি স্টুডিও ওপেন করলে নাকি আমার ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, আমি বলছি ওয়াইটি স্টুডিও ওপেন যদি না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না, আমি গ্যারান্টি দেবো। ওয়াইটি স্টুডিও যদি না খোলেন তাহলে আপনি তো প্রপার ভাবে এসইও করতে পারছেন না, কারণ ট্যাগ বসাতে পারছেন না। সবাই না থোড়ি একেবারে ক্রোম ব্রাউজারে গিয়ে ট্যাগস গুলো পেস্ট করতে পারে, হ্যাঁ পারে না তো সবাই, তাই না? তো সেক্ষেত্রে যাদের শুধুমাত্র এই ইউটিউবটা অনলি এই মোবাইল ভার্সনে চালানো হয়, তাদের জন্য তো ওয়াইটি স্টুডিও তো অতি অবশ্যই দরকার। কারণ ভিডিও আপলোডের সময় ট্যাগস দিতে হয়, ডেসক্রিপশনে পরে যদি কিছু অ্যাড করতে হয় সেটা দেওয়া লাগে, এটাই তো ব্যাপার। তো এখন কথা হচ্ছে কি, ইউটিউবের এই ওয়াইটি স্টুডিওটা ওপেন করলে বারবার কোনো কিচ্ছু হয় না। একটা দিনের মধ্যে যতবার ইচ্ছে ততবার করতে পারো, তোমার আঙুল যতবার টাচ করতে পারে ততবার করবে, কোনো সমস্যা নেই। বারবার ওপেন করে করে দেখতে পারো তোমার ভিডিওটার সঙ্গে কি হচ্ছে। তুমি ভিডিও আপলোড করেছো, আধ ঘন্টা পরে তোমার র্যাঙ্কটা দেখিয়ে দেয়, কত নাম্বার র্যাঙ্কে যেতে পারে না যেতে পারে, বা গ্রিন সিগন্যাল এলো কি, রাইট চিহ্ন পড়লো কি, ডাউন চিহ্ন পড়লো, আধা ঘন্টা পরে দেখিয়ে দেয়। আর 3 ঘন্টা পরে পুরো অ্যানালাইসিসটা একদম পুরো দেখিয়ে দেয় 3 ঘন্টা পরে। ঠিক আছে, তো এখন কথা হলো এটাই যে ওয়াইটি স্টুডিও দেখা যাবে কি যাবে না? হ্যাঁ বারবার দেখা যাবে, বারবার ওপেন করা যাবে। এর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া না হওয়ার কোনো যোগ নেই, কোনো যোগ নেই। তুমি ওয়াইটি স্টুডিও যদি তুমি ক্লিক করে দেখো বারবার তোমার ভিডিওর সাথে কি হচ্ছে, তবে তুমি সেই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ভিডিওটা যদি না চলে, ভিডিওটা কি করলে চালানো যাবে সেটা তুমি কিন্তু খুব সহজেই করতে পারো। বুঝতে পারলে? যেমন আমি দেখতে পারি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত এলো, ভিউজ কত হলো, যেমন আমার 28 দিনের ভিউজ এটা, ঠিক আছে, তারপরে আমার 28 দিনের এই যে আমার ওয়াচ টাইম এটা, আমার সাবস্ক্রাইবার এটা, আমার আর্নিং এটা, সবকিছু পরিষ্কার দেখাচ্ছে। তারপরে এই যে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, দেখো এখানটা আমার উইকলি রিক্যাপ দেখিয়ে দিচ্ছে। আমি এই সপ্তাহে মানে গত সপ্তাহে আর কি 9টা ভিডিও 8টা পোস্ট করেছিলাম, এটা দেখিয়েছে। এখন স্ক্রল করে করে দেখতে পারি এই যে আমার এতগুলো নতুন লোক এসছে আমার চ্যানেলে, কোথা কোথা থেকে ভিডিওতে ভিউজ হচ্ছে, ইউটিউব হোম থেকে, আপনেক্সট থেকে, ইউটিউব সার্চ থেকে, অর্থাৎ সব জায়গা থেকে ভিউজ হচ্ছে আমার ভিডিওতে। তারপরে কোন বেশি মানে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে সেটাও এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। এই 3খানা ভিডিওতে আমি বেশি রিচ পেয়েছি, পরিষ্কার দেখাচ্ছে এখানটাতে। তারপরে আমার ভিডিওর মধ্যে লাস্ট এক সপ্তাহের মধ্যে এই 3755টা লাইক হয়েছে, 1768টা শেয়ার হয়েছে, 3439টা কমেন্ট হয়েছে। বুঝতে পারছো? তারপরে এই যে এখানটাতে আমার ইনকামটা দেখাচ্ছে, লাস্ট উইকের আমার ইনকামটা কি হলো। তারপরে লেটস প্লে গেম, তো এগুলোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ডান করে দাও, ব্যাস হয়ে গেল। তো এটা তোমাদেরকে দেখতে হবে। তারপরে এখানটায় আসলে তুমি দেখতে পারো তোমার কন্টেন্ট সেকশনে এসে তোমার ভিডিও কোথা থেকে ভিউজ আসছে, কিভাবে ভিউজ আসছে না আসছে, তুমি কমিউনিটি পোস্ট করলে তার রিচটা কেমন হচ্ছে। যেমন আমি যে কমিউনিটি পোস্ট করেছি, ঠিক আছে, আমি মাঝে মাঝে করছি, দেখো ইমপ্রেশন আমার মোটামুটি ভালোই রয়েছে। তারপরে এতগুলো লাইক হয়েছে আমার এই মাসে, এতগুলো সাবস্ক্রাইবার এসছে আমার এই মাসে, দেখতে পাচ্ছ? তারপরে এখানটায় টপ পোস্ট দেখাচ্ছে কত আমার লাইক বেশি হয়েছে, দেখো 798 আমার একটা পোস্টের লাইক, 642, 527, 477, 458, দেখতে পাচ্ছ? এত কিছু এখান থেকে দেখা যায়, জানা যায়। তুমি তোমার ভিডিও সম্বন্ধে জানতে পারো, দেখতে পারো। এই যে লাইভ সম্বন্ধে জানতে পারো, আমি তো লাইভ করি না এখন আর। তারপরে শর্ট সম্বন্ধে জানতে পারো, দেখতে পাচ্ছ, ভিডিও সম্বন্ধে জানতে পারো, সবকিছু এখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তারপরে এখানে অডিয়েন্স সেকশন রয়েছে, অডিয়েন্স সেকশনে আসার পরে তুমি তোমার রিটেনিং ভিউয়ার দেখতে পাবে, নতুন ভিউয়ার তুমি দেখতে পাবে। তারপরে কখন ভিডিও আপলোড করতে হবে সেগুলো তুমি জানতে পারবে, কোন কোন সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, কোন কোন বয়সের মানুষ তোমার ভিডিও দেখে সেগুলো জানতে পারবে। তারপরে তোমার ভিডিও অন্য কারা কারা দেখে, মানে তোমার ভিডিও যারা দেখছে তারা আর কোন কোন ভিডিও দেখতে চাইছে সেগুলো তোমরা দেখতে হবে, কোন কোন চ্যানেল তারা দেখে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। কত সুন্দরভাবে তোমরা এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছ। কিন্তু কেন এটা ওপেন করা যাবে না? এটা লজিক খাটাও। ইউটিউব কেন দিয়েছে? এটাকে ইউজ করে ভিডিওকে ভাইরাল করার জন্যই তো দিয়েছে, অন্য কোনো কারণে তো দেয়নি। তাহলে কেন এটা আমার ওপেন করা যাবে না? কে বললো? একটা গুজব কথা, ফালতু কথা, মিথ্যে কথা একটা বলে দিল, কোনো লজিক আছে? হ্যাঁ, ও জানে বুঝি? হ্যাঁ, ও কিচ্ছু জানে না। ঠিক আছে, ও সমস্ত ভেবে কোনো লাভ নেই। সিম্পল তুমি কাজ করো, ভালোভাবে কাজ করলে দেখবে তোমার চ্যানেল কিন্তু এমনিতেই গ্রো হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি বলছি, বারবার করে বলছি, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু হবে না, তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।